হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বোন টেলিভিশনের ভলিউমটা কমাইয়া দিন যেন। যে আমি একটা কোয়েশ্চেন করতাম, আসলাম হুজুরের কাছে। যে বোন আপনার রেগুলারও ফোন করেন আমরা কাছে, আমরা কণ্ঠ বুঝলাম। ভালো আছেন? যে বলে আপনারা বলেনি আলহামদুলিল্লাহ। যে আপনারা সালাম নিবে, আমরা হুজুরদের সালাম ওয়ালাইকুম নিবে। আসসালাম। যদি একটা কথা জিজ্ঞাসা আসলাম যে সূরা কাফছেন জি কোরআন শরীফ জি শুক্রবারে যে পড়েন, জি। আমি ফোন তো আর পরে হুজুরে বলেন যেন যে কি- সূরা কাফ আচ্ছা শুক্রবারে আর একজনে কইছেন যে কিটা আসরের নামাজের আগে এটা পড়া লাগিয়া, আচ্ছা। আসরের নামাজের পরে পড়লে হইতো না, আসরের আগে পড়তাম। নামাজের তো আগে হুজুরে আচ্ছা। ওইটা কইবে আর কি কামলান কিটা শুক্রবারের আসর নামাজের আগে কইছেন দেন শুক্রবারে ফরমানে। কইয়া দিছেন যে জি। আসরের নামাজের আগে হইতো, শুক্রবারে নামাজ পড়িয়া জোরের নামাজ পড়িয়া আসরের আগে পড়ার লাগিয়া, আর আসরের পরে আর হইতো নাই। আর এরপরে ওই যে লোকে ইয়াসিন চূড়া পড়ার লাগি, তে ওটা কামলান কিটা আমি ফোন তো আর পরে কইয়া দিবা। তাহলে বোন আপনি ফোন আর বললে ইনশাআল্লাহ। এটা কতখান সওয়াব হয় আর কি অতখান কইয়া দিবা। কোনো অসুবিধা নাই, আপনি আচ্ছা রাখুন আচ্ছা, ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। জি, ধন্যবাদ বোন আপনার এই সুন্দর প্রশ্নের জন্য। হাদিসের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিনে তিনি বলেছেন যে সূরা কাহাফ তেলাওয়াত করার জন্য। আর সূরা কাহাফ যদি কেউ তেলাওয়াত করেন তাহলে তার তিনটা উপকার হবে। এক নম্বরে হলো যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কবরের আযাব থেকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করবেন, সুবহানাল্লাহ দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ তাকে হেফাজত করবেন এবং তার সুবহানাল্লাহ রিজিকেরও আল্লাহ রাব্বুল আলামিন বরকত দিবেন। সুবহানাল্লাহ। তো ভালো সময় হলো জুমার নামাজের আগে তেলাওয়াত করে ফেলাটা, এটা হলো সবচেয়ে ভালো সময়। যদি কোনো কারণে জুমার নামাজের আগে তেলাওয়াত করা সম্ভব না হয় তাহলে সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত যে কোনো সময় তেলাওয়াত করা যাবে, আসরের পরেও তেলাওয়াত করা যাবে, এতে কোনো অসুবিধে নেই। আসরের পরে, তবে ইচ্ছা করে আসরের পরে তেলাওয়াত করার জন্য রেখে দেওয়া ঠিক না। আপনি সকালের দিকে তেলাওয়াত করার চেষ্টা করবেন, না পারলে জুমার পরে সাথে সাথে করবেন। এরপরে যদি কোনো দিন আপনার বাদ থেকে যায়, আপনি তেলাওয়াত করতে পারেন না, তাহলে আপনি আসরের পরে হলেও তেলাওয়াত করবেন। তো এই দিনের মধ্যে তেলাওয়াত করলেই হয়ে যাবে ইনশাআল্লাহ। তো ধন্যবাদ। আপনি যে এই সূরা কাহাফটি সাথে কি সূরা তেলাওয়াত করেন, ইয়াসিনও পড়তে হবে এরকম এরকম জি কোন না, হাদিস এরকম এসেছে? কোনো কথা না, যদি কেউ পড়েন পড়তে পারবেন। পড়তে পারেন, জি। কিন্তু ওই হাদিস যেটা বলা হয়েছে এখানে শুধুমাত্র সূরা স্পেসিফিকলি সূরা কাহাফ। কাহাফের কথা বলা হয়েছে। সূরা ইয়াসিনের অন্যান্য ফজিলত আছে, এটা পড়া যেতে পারে, তাতে কোনো অসুবিধা নাই। কিন্তু এটা যে পড়তেই হবে, প্রেসক্রাইবড যেটা আল্লাহ রসুল করেছেন সেটা হলো সূরা কাহাফ। কিন্তু কেউ ইচ্ছা করলে সূরা ইয়াসিনও তার সাথে পড়তে পারেন, কোনো অসুবিধা নেই। ধন্যবাদ বোন আপনার সুন্দর ফোন কলের জন্য। ধন্যবাদ শাইখ মাদানী। ধন্যবাদ যেসব দর্শক আমাদের কাছে ফোন করছেন অথবা যারা টিভি সেটের সামনে বসে আমাদের অনুষ্ঠান দেখছেন। আমরা একটু বিরতি নিচ্ছি, বিরতির পরে আবার আপনাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ তাআলা। দর্শক হলো আমরা ছাড়িয়ে যাই না, যেন আমরা একটু বিরতির বাদে আবার আপনার কাছে আইরাম তাহুক আমরা লগে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আবারও আমরা আপনার কাছে ফিরে আইলাম। আমরা মাত্রাম যেটা হইল গিয়ে বিয়ে শাদির ব্যাপারে ইসলামিক কিতাব হইছে যে আমরা অনেক সময় দেখা যায় বিয়ে শাদির বাদে আমরা বাইন হল বইন হল দেখা যায় যে হানিমুনও যাইন। তারপরে এটা এই সম্পর্কে ইসলামিক কিতাব হয়েছে। তারপরে দেখা যায় যে অনেকে কোর্ট ম্যারেজ করেন, খুব এক্সপেন্সিভ জিনিসগুলো ইউজ করেন বিয়ে শাদির। দেখা যায় অনেকে খুব হাই রেটে লোন লইন। ইসলামে এই ব্যাপারে কিতা সাহায্য করতে পারে এই সমস্ত ভাই বোন আনতে এই বিষয় নিয়ে আমরা মাত্রা অনেক দর্শক হলে অনেক বিষয় নিয়ে আমরা গেছে মাত্রা ইনশাআল্লাহ। কিন্তু আমরা বিষয় হইল গিয়ে ওটা এই ব্যাপারে কোনো কোয়েশ্চন থাকলে আপনারা আমরা কাছে অবশ্যই আপনারা করবা ইনশাআল্লাহ। একজন কলার লগে মাতি আমরা আলোচনা যাইমু একটু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কে বলছেন, কোথায় বলছেন প্লিজ? জি, আমি শেভিল থেকে মাতরাম, আমার নামটা দিলাম না। কোনো অসুবিধা নাই খোকা। আচ্ছা, হুজুরের জমানাত আমরা দেখি যে মুনাকা মুসাফা প্রায় সব সময় কথা। জি। এখন বর্তমানে আমরা একটা হইলে শুধু ঈদের দিন লাগি রাখে দিছি যে মসজিদের ভিতরে সুন্দর এইটা জিনিস সম্বন্ধে এটা। আপনার মন্তব্য কিটা? মুসাফাহা মুআনাকা। জি আর কোনো কোয়েশ্চেন নেই? জি না না, এটা তো সুন্নাহ। আর এই সম্পর্কে কইবা শেখ মাদানী ইনশাআল্লাহ তাআলা। সেটাও দেখে ফোন করার লাগে অসংখ্য ধন্যবাদ। আসলে খুব সুন্দর করে কইছেন, যেটা আমরা ঈদের লাগি রাখে দিচ্ছি। জি, শেফিল্ড থেকে যে ভাই ফোন করেছেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ। জি, মুআনাকা এবং মুসাফাহা, আপনার মুসাফাহা আপনার হাতে হাত মিলানো এবং ঘাড়ে ঘাড় মিলানো, এটা সুন্নত। বিশেষ করে যখন একটু লম্বা সময়ের পরে দেখা হয় তখন এটা সুন্নত। এই জন্য এটা শুধুমাত্র ঈদের দিনের সুন্নত নয়, বরং হাদিসের মধ্যে এসেছে বাবু সালাম
এর মধ্যে গেলে এবং কিতাবুল আদাবের মধ্যে গেলে বাবুল মুসাফাহা পাওয়া যাবে, সেখানে বাবুল মুআনাকা সেখানে আছে। আল্লাহ রসুল হাদিসের মধ্যে এ ব্যাপারে আমাদেরকে উৎসাহিত করেছেন। এই জন্য আমরা মুসাফাহা করা উচিত, কারণ এতে সম্পর্ক বৃদ্ধি পায় এবং মুআনাকাও সুযোগ থাকলে আমাদের করা উচিত। শেখ মাদানী, প্রশ্ন আসতে পারে যে মুসাফাহা এবং হ্যান্ডশেক দুটো কি সেম জিনিস? মুসাফাহা তো আসলে আপনি ইংরেজিতে ট্রান্সলেট করলে আপনি হ্যান্ডশেকই ট্রান্সলেট করবেন। আচ্ছা, কেমন, এখন আপনি এক হাত দিয়ে করবেন না দুই হাত দিয়ে করবেন, আর এক হাত দিয়ে করবেন আর এক হাত পিছনে রাখবেন, ভিন্ন ডিবেট। কিন্তু শেকিং হ্যান্ডস এটাই মুসাফাহা। আচ্ছা, অনেকে খুব জোরে জোরে শেক করেন, ইসলামে এই ব্যাপারে কি আছে? তো এটা ইসলাম হলো একটা মডেস্ট মানে আপনার ওয়ে অফ লাইফ, সেজন্য যেটা অ্যাবনর্মাল মনে হয় এটা অ্যালাউ করে না। স্বাভাবিকভাবে যদি আপনি এরকম ঝাঁকি দেন তাতে অসুবিধা নেই, কিন্তু এটা যেন অ্যাবনর্মাল কোনো কিছু না হয়, সেই হিসেবে সুন্দরভাবে এবং যাতে সুন্দর লাগে এভাবেই করতে হবে। তো সেজন্য এটা আল্লাহ রসুল উৎসাহিত করেছেন, আমরা এটা করা উচিত। আলহামদুলিল্লাহ অনেক মানুষ এটার উপর আমল করেন। হ্যাঁ, কিছু ভাই বোনরা হয়তো এটাকে রেখে দিয়েছেন ঈদের জন্য, কিন্তু সবাই কিন্তু না। ধন্যবাদ আপনি শেফিল্ড থেকে সুন্দর বিষয়টা নিয়ে কথা বলার জন্য। অসংখ্য ধন্যবাদ। মুসাফাহা মুআনাকা নিয়ে প্রশ্ন করলেন, গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল।